আপনারা তো বলবেন বারবার আমি একই প্রশ্ন কেন করছি, একই প্রশ্ন করব না কেন? আচ্ছা, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার শাসন দেখেছে, আওয়ামী লীগের শাসন দেখেছে, তার আগে 4 দলীয় জোটের শাসনও দেখেছে। বাংলাদেশের মানুষের মধ্যে প্রচুর তিক্ততা আছে আওয়ামী লীগ বিএনপির শাসন দেখে, নিঃসন্দেহে, এতে কোনো বিতর্ক নেই। প্রচুর তিক্ততা আছে, প্রচুর অভিজ্ঞতা আছে। বিএনপির সময়ে বহু মানুষ মনোকষ্টে বিএনপির সময় চুপ হয়ে গেছে, আওয়ামী লীগে যাবে না হয়তো চুপ হয়ে গেছে। ভাই আমার পক্ষে তারা আওয়ামী লীগের বাইরে এই কি বলে বিএনপির বাইরে, ধানের শীষের বাইরে ভোট দেওয়া সম্ভব না, জিয়া রহমানের বাইরে সম্ভব না। আমি চুপ হয়ে যাই, আমি তো আর আওয়ামী লীগকে ভোট দিতে পারবো না, নৌকায় ভোট দিতে পারবো না। এরকম বহু বিএনপি আছে, খুঁজে দেখেন না আপনি। তারপরে আওয়ামী লীগের সময় বহু আওয়ামী লীগ আছে মনোকষ্টে চুপ হয়ে গেছে, যে আমার পক্ষে তো আর বিএনপিকে ধানের শীষে ভোট দেওয়া সম্ভব না, নৌকায় তো আর ভোট দেওয়া হবে না, নৌকায় যেহেতু দিব না আর বিকল্প দেওয়া হবে না, চুপ হয়ে গেছে, পতন হয়েছে। কথাগুলো কেন বলছি, যুক্তি তো আছে। সেই মনোকষ্টের মধ্যে মানুষ আওয়ামী লীগ বিএনপির দিকে ত্যক্ত বিরক্ত হয়ে 1/11-এর সময় একটা আশায় বুক বেঁধেছিল, ও মা 1/11-এ যারা আসছে তারা নিজেরা একটা দিন রাক্ষস হয়ে গেল। রাক্ষস হয়ে তাদের অফিসাররা ব্যবসায়ীদের ধরে আনে, চাঁদা খায়, তাদের জেলা কমান্ডাররা, জেলায় যারা দায়িত্বে আছে তারা যেখান থেকে চাঁদা খায়, পলিটিক্যাল লোকজন যা করে তাইও তারা করে। শুরু করলো, মানুষের আশা ভঙ্গ হলো, ওরে ভাই আমার এই ফখরুদ্দিন মঈনুদ্দিন দরকার নেই, আমার একটা ইলেকশন দেন, মান বাঁচাই। এখন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় থেকে কিভাবে কেয়ারটেকার গভর্নমেন্ট বিদায় নিতে হয়েছে, এটা থেকে শিক্ষা নিয়ে কি এখন এই অন্তর্বর্তী সরকার আছে, যে ওটা তো 2 বছরে বিদায় হয়ে গেছিল এই প্রেক্ষাপটে? আমরা যেন 2 বছরে না হই, ওদের ভুল ত্রুটিটা দেখে শিখি, নাকি আওয়ামী লীগ বিএনপির ভুল ত্রুটি দেখে শেখার জায়গা ছিল? তৃতীয় শক্তি রাজনীতির বানিয়ে দেওয়া যায় না, তৃতীয় শক্তি জনগণের ভেতর থেকে তৈরি হয়। তৃতীয় শক্তি কে হবেন, এই অন্তর্বর্তী সরকারই হবে কিনা এটা জনগণ করে দিত। অন্তর্বর্তী সরকারের মধ্যে দিয়ে এনসিপি হয়ে হবে কিনা জনগণ এটা করে দিত। প্রশ্নগুলো এই কারণে, এই একটা বছরে কোন অশ্বর ডিম্ব এইখানে প্রসব হয়েছে, যেটা দেখে আমরা বুঝবো যে এটার থেকে একটা খুব বেগবান একটা কালো ঘোড়া বের হবে, আমরা এটা চড়ে বহুদূর চলে যাব। মানে এমন কি হয়েছে, অর্থনীতি, রাজনীতি, সমাজ, আইন, সংস্কার হয়েছে একমাত্র দেশ থেকে আওয়ামী লীগ বিদায় হয়েছে। এর বাইরে আর বড় কি বলবেন? সরকারকে বলবে যে আমরা ফেসিবাদ উৎখাত করেছি। ফেসিবাদকে আসলে উৎখাত হয়েছে, ফেসিবাদ মানে আওয়ামী ফেসিবাদ কথাটা যেটা বলেন সেইটা বলছি না। আরে মানুষ তো ফেসিবাদ শব্দটা শুনে এখন তাদের অ্যালার্জি লাগতেছে, এই বলতেছে না রাস্তাঘাটে যে কি একটা বললেই বলে ফেসিবাদ, একটা বললেই বলে ফেসিবাদ। এখন কি হচ্ছে, আপনি আপনার মত যেটা, এই মতটা চাপায় দিচ্ছেন। মানুষ কথা বলবে কি বলবে না, কতটুকু বলবে কি বলবে না, এটা আওয়ামী লীগের পক্ষ বিপক্ষ না। আপনাকে যে কোনোভাবে হোক, আপনি যদি এই সরকারের পক্ষে কথা না বলেন তাহলে এনসিপি বলবে বা অন্য কেউ বলবে, এ মনে হয় ফেসিবাদের দালাল। কিন্তু মানুষ যে এই সময়টা শান্তিতে থাকতে পারছে না, মানুষের শান্তিতে যে নানান সমস্যা হচ্ছে, মানুষের উপার্জনের সমস্যা হচ্ছে, একটা সিস্টেমেটিক দেশ পাচ্ছে না, আইন শৃঙ্খলা সিস্টেমেটিক পর্যায়ে নাই, পুলিশকে যেভাবে মানুষ দেখে অভ্যস্ত, পুলিশকে খালি মুখে মুখে আমরা শুনে এসেছি জনগণের বন্ধু, জনগণের বন্ধু। হ্যাঁ, একটা অংশে গিয়েছিল, একটা অংশে ছিল, কিন্তু এখন তো পুলিশ নিজেই একটা অসহায় পরিস্থিতির মধ্যে দিয়ে। তাহলে এই একটা বছরে আমরা কি অর্জন করেছি? আরে আপনি বলবেন যে 2 মাস বাকি আছে, যার হয় না 9-এ তার হয় না 90-এ। তো এখন আপনি যদি মনে মনে মন কলা খান, সুখ কলা খান, যে হ্যাঁ আমরা তো আছি, আমরা খুব করে দিচ্ছি, তো এই কাজটা তো আওয়ামী লীগই করেছিল। আওয়ামী লীগ মধ্যে মনে মনে মন কলা খাইতো, সুখ কলা খাইতো, দেশ আমরা ভাসিয়ে দিয়েছি উন্নয়নে, যান আর কিছু লাগবে না, আর কিছু বলতে আসেন না। কিন্তু একটা পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগের মানুষজন আমাদেরকে বলে যে এরকমও হয়েছে যে শেখ হাসিনা পর্যন্ত দেশের একটা সত্যিকার ফ্যাক্ট বলবে এরকম কোনো লোক ছিল না, নট এ সিঙ্গেল পারসন। কেউ যদি বলতে যাইতো তারই সেদিন শেষ, তারা আর কেরিয়ার বলতে কিছু নেই। তো এখন আজকে কি আপনারা শুনতে চান না যে নাকি ওই সিচুয়েশন আবার ফিরে আসুক, সেরকম চান? ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।